নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে সবার স্বাগত। চলে এলাম আজ আর একটা নতুন রেসিপি নিয়ে। তো এখানে পটল নিয়েছি, আর এখানে 150 গ্রাম পনির নিয়েছি, আর দই নিয়েছি। দইটা ঝরাতে দিয়েছি। আজ আমার বর বানাবে দই পনির পটল দিয়ে। তো চলো দেখে নিই। উনানে এখন কড়াই চাপাই দিছি, এবার দিয়ে দেব ঘি। ঘি গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব পনির। পনিরটা ভাজে নিব। বন্ধুরা, আমার পনির ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। পনিরটা নামায় নেব এখন। এই ঘি আছে, এই ঘিতেই আমি পটলটা ভেজে নেব অল্প করে। সামান্য একটু হলুদ দিয়ে দেবো কালারটা হওয়ার জন্য। হালকা একটু লবণও দিয়ে দেবো। পটলগুলো আমি ভাজতে ভাজতে সিদ্ধ করবো। তো দেখো, পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে 3 চামচ ঘি দিয়েছিলাম, ওটা দিয়ে পনিরটাও ভাজা হয়ে গেছে, পটলটাও কিন্তু ভাজা হয়ে গেছে, আর পটল কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু আর কোনো তেল ব্যবহার করব না, আমরা ঘিটা দিয়েই রেসিপিটা রান্না করব। আর এই ঘিতেই কয়েকটা কাজু বাদাম ভেজে নিব। আমার কাজুটাও ভাজা হয়ে গেছে, আমি কাজুটা নামাই নেব এখন। এই যে আমার অবশিষ্ট ঘিটুক আছে, এইটুকুর মধ্যে আমি এখন তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দেওয়ার পরে আমি এখন দিয়ে দিব জিরা। তারপরে দিয়ে দেব আদা জিরার পেস্ট। দিয়ে দেব লঙ্কা বাটা। এবার দিয়ে দেব লবণ। লবণটা এখন অল্পই দিচ্ছি, পরে নামানোর আগে স্বাদ অনুসারে লবণটা দেওয়া হবে। দিয়ে দিলাম 1 চামচ হলুদ, আর একটু দিয়ে দিই। ব্যাস, এবার দইটা আছে, দইটা তুমি ফাটাও তো। এই যে দেখো, এখানে দই আছে, দইটা জল ঝরাতে দিয়েছিলাম, এখন একটু ফাটিয়ে নেব। দেখো, দইটা কিন্তু আমি খুব সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার এখানে দিয়ে দেব ফেটানো দইটা। ফেটানো দইটা দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ নিরামিষ, খুব টেস্টি একটা রেসিপি, সম্পূর্ণ নিরামিষ। এবার এটাকে একটু কষায় নিব। বন্ধুরা, এখানে আমি 1 চামচ চিনি দিব, চিনি যোগ করে দেবো। চিনিটা মিষ্টির জন্য না, চিনিটার একটা ফ্লেভার আসবে, সাদা বাড়াবে আর কি। মশলা আমার কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পটলগুলো, ভাজে রাখা পটলটা। অল্প কষাই নিয়ে আমি দিয়ে দেবো জল। গায়ে আমার মশলাটা লেগে গেছে, এবার দিয়ে দেবো জল। বেশি জল দিব না, কেন সবই আমার আগে রান্না হয়ে গেছে, পটলটাও রান্না হয়ে গেছে। মাখা মাখা বানাবো আর কি। এভাবে বানাইলে কালারটা খুব সুন্দর আসবে। আমার পটলের জলটা টাইনে আসছে, এবার আমি দিয়ে দেবো পনির আর কাজু। পনির কাজু দেওয়ার পর একটু
মশলা অ্যাড করব, মশলা যোগ করবো, ব্যাস হয়ে যাবে। বন্ধুরা আমার রান্না প্রায় কমপ্লিট। আমি এখন এখানে দিয়ে দেব, এখানে আমার আছে 1 টুকরা জয়ত্রী, 1 টুকরা জায়ফল, আর হচ্ছে অল্প গোলমরিচ, আর হচ্ছে জিরা, একটু দিয়ে দিলাম। আর এই চামচের 3 চামচ ঘি, এতে আমার রান্নাটা কমপ্লিট। আর বন্ধুরা যদি আমাদের রেসিপিগুলো ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, তাতে উৎসাহ জাগবে, আরও নতুন নতুন রেসিপি আমি করে দেখাবো আপনাদের। দেখো আমাদের রেসিপিটা কিন্তু হয়ে গেছে। সব মশলা আমরা দিয়ে দিচ্ছি। এখানে গরম মশলাও দেওয়া আছে, এখানে গরম মশলাটাও ছিল। তো এখন আমরা নামিয়ে দেব। একদম কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে দেব। এই যে আমাদের রান্না কমপ্লিট। এটা একটু আঠা আঠা করে রান্না করতে হয়, মাখা মাখা করে, ঝোল হলে এটা রেসিপিটা টেস্ট হবে। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তো দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এটা হচ্ছে ছেলে মানুষের রান্না। হ্যাঁ, তো চলো আসবো পরের ভিডিওতে। টাটা, সবাই ভালো সবাই বলে থেকো। বড়রা রান্না করতে জানে না। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। বাসন ধুতে ধুতে আমার